হ্যালো স্টুডেন্ট, ই প্ল্যাটফর্ম ফর অল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 11-এর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করব। তার জন্য প্রথমেই দেখা যাক যৌগিক কোণ কাকে বলে। দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক সমষ্টিকে যৌগিক কোণ বা মিশ্র কোণ অর্থাৎ কম্পাউন্ড অ্যাঙ্গেল বলা হয়। এখন এ বি সি ডি এই যদি চারটি কোণ নেওয়া হয় তাহলে এ প্লাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি এবং এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি বা এছাড়াও এ মাইনাস বি মাইনাস সি মাইনাস ডি ইত্যাদি কোণগুলিকে আমরা ওই চারটি কোণের যৌগিক কোণ বা মিশ্র কোণ বলবো। এবার আমরা দেখে নেব যৌগিক কোণ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র। 1 নম্বর সূত্র, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি কে লেখা যায় সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। 2 নম্বর সূত্র, সাইন অফ এ মাইনাস বি। সাইন অফ এ মাইনাস বি কে আমরা লিখতে পারি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। 3 নম্বর সূত্র, কস অফ এ প্লাস বি। কস অফ এ প্লাস বি কে আমরা লিখতে পারি কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। 4 নম্বর সূত্র, কস অফ এ মাইনাস বি। কস অফ এ মাইনাস বি কে আমরা লিখতে পারি কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। 5 নম্বর সূত্র, tan অফ এ প্লাস বি। tan অফ এ প্লাস বি কে আমরা লিখতে পারি tan এ প্লাস tan বি বাই 1 মাইনাস tan এ ইন্টু tan বি। এবার 6 নম্বর সূত্র, tan অফ এ মাইনাস বি। tan অফ এ মাইনাস বি কে আমরা লিখতে পারি tan এ মাইনাস tan বি বাই 1 প্লাস tan এ ইন্টু tan বি। 7 নম্বর সূত্র, cot অফ এ প্লাস বি। cot অফ এ প্লাস বি কে আমরা লিখতে পারি cot এ ইন্টু cot বি মাইনাস 1 বাই cot বি প্লাস cot এ। এবার 8 নম্বর সূত্র, cot অফ এ মাইনাস বি। cot অফ এ মাইনাস বি কে আমরা লিখতে পারি cot এ ইন্টু cot বি প্লাস 1 বাই cot বি মাইনাস cot এ। 9 নম্বর সূত্র,
সাইন অফ এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি ইকুয়ালস টু আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। 10 নম্বর সূত্র cos of a plus b into cos of a minus b equals to আমরা লিখতে পারি cos square a minus sin square b। 11 নম্বর সূত্র tan of a plus b plus c equals to আমরা লিখতে পারি tan a plus tan b plus tan c minus tan a into tan b into tan c by 1 minus tan a into tan b minus tan b into tan c minus tan c into tan a। এগুলোই গুরুত্বপূর্ণ সূত্র এবং এই সূত্রগুলিকে কাজে লাগিয়েই আমরা সমস্ত অঙ্কগুলি এই চ্যাপ্টারের করব। এবার আমরা যৌগিক কোণ সম্পর্কিত কিছু অঙ্ক করে নেব। প্রথম অঙ্ক 1 নাম্বার সাইন 15 ডিগ্রিকে যৌগিক কোণের মাধ্যমে মান নির্ণয় করতে হবে সাইন 15 ডিগ্রি। যেহেতু আমরা সাইন 50 ডিগ্রির সরাসরি কোনো মান জানি না, সেহেতু আমরা এই 15 ডিগ্রিটাকে লিখতে পারি সাইন অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি আকারে। এবার আমরা এই সূত্রাবলীতে শিখলাম যে সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা হয়ে যায় সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। অর্থাৎ আমরা লিখব সাইন অফ 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এবার আমাদের পরিচিত ভ্যালু বসাতে আমরা পারবো এখানে। সাইন 45 ডিগ্রির ভ্যালু 1/√2, cos 30 এর ভ্যালু √3/2 মাইনাস cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2, sin 30 এর ভ্যালু হাফ। তাহলে হয়ে গেল 2√2 √3 -1। বা এক্ষেত্রে আমরা এই 15 ডিগ্রিটাকে লিখতেও পারতাম সাইন 60 -45 ডিগ্রি আকারে। অর্থাৎ আমি যে কোণটার মান জানি না সেই কোণটাকে এমন দুটি কোণের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করব যা আমাদের জানার কোণের মধ্যে পড়ে। এরকম ভাবে আমরা এই সাইন 15 ডিগ্রি এর মানটা নির্ণয় করতে পারবো এবং সেক্ষেত্রে একই মান দেবে। Question number 2. Prove that tan 70 degree equals to 2 tan 50 degree plus tan 20 degree। এটা প্রমাণ করার জন্য প্রথমেই আমরা ধরে নেব LHS কে, অর্থাৎ tan 70 ডিগ্রিকে। এই tan 70 ডিগ্রিকে আমরা লিখতে পারি tan 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি।
implies tan 70 degree equals to tan 50 degree plus 20 degree অর্থাৎ tan of a plus b আমরা লিখতে পারি যৌগিক কোণের সূত্রানুসারে tan 50 degree plus tan 20 degree by 1 minus tan 50 degree into tan 20 degree। এবার এই অংশটাকে এদিকে নিয়ে এলে অর্থাৎ হয়ে যায় tan 70 degree minus tan 70 degree into tan 50 degree into tan 20 degree equals to tan 50 degree plus tan 20 degree implies tan 70 degree minus এই tan 70 টিকে আমরা লিখতে পারি আবার tan 90 degree minus 20 degree tan 50 degree into tan 20 degree equals to tan 50 degree plus tan 20 degree implies tan 70 degree minus tan 90 degree minus 20 degree হয়ে যায় cot 20 degree into tan 50 degree into tan 20 degree অর্থাৎ cot 20 degree tan 20 degree কেটে গেল equals to হয়ে গেল tan 50 degree plus tan 20 degree implies tan 70 degree equals to এদিকে minus tan 50 টা ওইদিকে গেলে হয়ে যায় 2 tan 50 degree plus tan 20 degree অর্থাৎ RHS proved। Question number 3, cos of beta minus gamma plus cos of gamma minus alpha plus cos of alpha minus beta equals to minus 3/2 হলে প্রথম দেখাতে হবে cos alpha plus cos beta plus cos gamma equals to 0 এবং sin alpha plus sin beta plus sin gamma equals to 0 এবং 2 নম্বর দেখাতে হবে cos of alpha minus beta equals to cos of beta minus gamma equals to cos of gamma minus alpha equals to minus half। প্রথমে আমরা এর অঙ্কটা করব। দেওয়া আছে কি cos of beta minus gamma plus cos of gamma minus alpha plus cos of alpha minus beta equals to minus 3/2। আমরা 2 টাকে এদিকে নিয়ে আসব 2 cos of beta minus gamma plus 2 cos of gamma minus alpha plus 2 cos of alpha minus beta equals to minus 3। এবারে আমরা প্রতি ক্ষেত্রে cos of a minus b এর ফর্মুলাটা ইউজ করব। 2 ইনটু এটা হয়ে যাবে cos of beta into cos gamma plus sin beta into sin gamma plus 2 cos of gamma minus alpha টি হয়ে যাবে 2 into cos of gamma into cos of alpha plus sin of gamma into sin alpha plus 2 into cos of alpha minus beta হয়ে যাবে 2 into cos of alpha into cos of beta plus sin alpha into sin beta। এবার মাইনাস 3টা যে ইকুয়ালের ওদিকে ছিল সেটাকে এদিকে নিয়ে এসে আমরা লিখতে পারি 3 কে 1 প্লাস 1 প্লাস 1 এই আকারে। এখন 2 into this plus 2 into this plus
2 into this প্লাস এই ওয়ানটাকে আমরা লিখছি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। দ্বিতীয় ওয়ানটাকে লিখছি সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, এবং থার্ড ওয়ানটাকে লিখছি সাইন স্কোয়ার গামা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 0। এবার যদি ওই লাইনটা আমরা সাজিয়ে লিখি তাহলে পাই cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস cos স্কোয়ার গামা প্লাস 2 cos আলফা ইন্টু cos বিটা প্লাস 2 cos বিটা ইন্টু cos গামা প্লাস 2 cos গামা ইন্টু cos আলফা, প্লাস তার সঙ্গে আমরা পেতাম সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস 2 সাইন বিটা সাইন গামা প্লাস 2 সাইন গামা সাইন আলফা ইকুয়ালস টু 0। এবারে প্রথমটি আমার হয়ে যায় a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র, এবং দ্বিতীয়টির ক্ষেত্রে হয়ে যায় a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র। অর্থাৎ প্রথমটিকে আমি লিখতে পারি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা এর হোল স্কোয়ার প্লাস দ্বিতীয়টিকে আমি লিখতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা জানি যে কোনো দুটি রাশির বর্গের সমষ্টি শূন্য হলে রাশিগুলি ইন্ডিভিজুয়ালি 0 হয়। অর্থাৎ এক্ষেত্রে আমরা পাই cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়ালস টু 0, এবং সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0। অর্থাৎ আমাদের প্রথম প্রুফটি কমপ্লিট। এবার আমরা বি এর প্রমাণটা করব। আমরা এতে পেয়েছি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি cos আলফা প্লাস cos বিটা ইকুয়ালস টু মাইনাস cos গামা, বা উভয় পক্ষে বর্গ করে পাই cos আলফা প্লাস cos বিটা এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস cos গামা হোল স্কোয়ার। সেখান থেকে আমরা লিখতে পারি cos স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা ইকুয়ালস টু cos স্কোয়ার গামা, 1 নাম্বার। একইভাবে আমরা প্রথম প্রমাণে পেয়েছি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়ালস টু মাইনাস সাইন গামা, এবং উভয় পক্ষকে বর্গ করে পাই সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার গামা
এটাকে 2 নাম্বার নাম দেওয়া হলো। এখন এই 1 নাম্বার প্লাস 2 নাম্বার করে পাই cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা cos স্কয়ার বিটা প্লাস sin স্কয়ার বিটা প্লাস 2 cos আলফা cos বিটা প্লাস 2 sin আলফা sin বিটা equals to cos স্কয়ার গামা প্লাস sin স্কয়ার গামা। এটা ইমপ্লাইজ করে 1 প্লাস 1 প্লাস 2টা কমন নেওয়া হলো cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা equals to 1। একটা 1 কেটে গেল, তাহলে 2 ইন্টু, এবার এইটা দেখা যাচ্ছে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, অর্থাৎ cos a মাইনাস b এর সূত্র। সুতরাং এটাকে আমরা লিখতে পারি cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু, এই 1টা এদিকে এলে -1 হবে, ইমপ্লাইজ করে cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -1/2, অর্থাৎ cos অফ আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু -1/2। এই প্রমাণটা আমাদের করা হলো। একইভাবে আমরা প্রমাণ করতে পারবো cos অফ বিটা মাইনাস গামা ইকুয়ালস টু -1/2 এবং cos অফ গামা মাইনাস আলফা ইকুয়ালস টু -1/2, অর্থাৎ আমাদের 2 নম্বর প্রুফটা কমপ্লিট হলো। এবারে আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 4, cot থিটা ইকুয়ালস টু cos অফ x প্লাস y এবং cot phi ইকুয়ালস টু cos অফ x মাইনাস y হলে দেখাও যে tan অফ থিটা মাইনাস phi ইকুয়ালস টু 2 sin x sin y বাই cos স্কয়ার x প্লাস cos স্কয়ার y। প্রথমেই আমরা tan অফ থিটা মাইনাস phi কে লিখে ফেলবো tan অফ a মাইনাস b এর সূত্রানুসারে tan থিটা মাইনাস tan phi বাই 1 প্লাস tan থিটা tan phi। এবার আমাদের গিভেন দেয়া আছে যে cot থিটা ইকুয়ালস টু and cot phi ইকুয়ালস টু, সুতরাং আমরা tan টিকে cot এ পরিণত করে নেব, 1 বাই cot থিটা মাইনাস 1 বাই cot phi বাই 1 প্লাস 1 বাই cot থিটা ইন্টু 1 বাই cot phi। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো cot থিটা এবং cot phi এর, অতএব আমরা পাবো ইকুয়ালস টু 1 বাই cos of x plus y minus 1 by cos of x minus y by 1 plus 1 by cos of x plus y into 1 by cos of x minus y ইকুয়ালস টু, আমরা লিখতে পারি লসাগু করার পর আমরা লিখতে পারি cos অফ x মাইনাস y মাইনাস cos অফ x প্লাস y বাই
cos of x plus y into cos of x minus y plus 1। এবার আমরা cos of x plus y into cos of x minus y এর সূত্র জেনেছি। cos of a plus b into cos of a minus b equals to আমরা লিখতে পারি cos square a minus sin square b। সো এখান থেকে লিখতে পারি, অর্থাৎ যৌগিক কোণের সূত্র অ্যাপ্লাই করে আমরা এখান থেকে লিখতে পারি cos of x minus y হয়ে যায় cos x cos y plus sin x sin y। এবার cos of x plus y হয়ে যায় cos x cos y minus sin x sin y। যেহেতু এখানে মাইনাস আছে অর্থাৎ এইটা কেটে যাবে, পড়ে থাকবে sin x into sin y plus sin x into sin y অর্থাৎ 2 sin x into sin y। আর নিচে এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা লিখতে পারবো cos square x minus sin square y plus 1 equals to আমরা লিখতে পারবো 2 sin x sin y by এই 1 minus sin square y টাকে আমরা লিখতে পারি আবার cos square y, তাহলে by cos square x plus cos square y। অর্থাৎ আমাদের LHS ধরেছিলাম RHS proved। ক্লাস 11 এর এসএনদের বইয়ের যৌগিক কোণ চ্যাপ্টারের সমস্ত অঙ্কের সলিউশনস পিডিএফ আকারে এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই লিঙ্কটা দেখে তোমরা সলিউশনস গুলো প্রথমে নিজেরা করবে এবং তারপরে যদি কোথাও অসুবিধা হয় সেই লিঙ্কটা দেখে তোমরা সেগুলো দেখে নেবে। এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবে এবং শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।